নমস্কার, আমি রত্নদীপ মুখার্জি এবং আপনারা দেখছেন রত্নদীপ অ্যাস্ট্রো। নিয়ে চলে এসেছি জ্যোতিষ বিষয়ক নতুন আরেকটি ভিডিও শুধুমাত্র আপনাদের জন্য। প্রসঙ্গ হচ্ছে শনির সাড়ে সাতি। শনিকে সাড়ে সাতি কেন হয়, এই সমস্ত বিষয় নিয়ে আমরা একটা বিস্তারিত আলোচনা করব। আজকে আমাদের লাইভ একটা অনুষ্ঠান ছিল লাইভে, তো আনফর্চুনেটলি লাইভটা আমি ইউটিউবে পুরো কমপ্লিট করতে পারিনি। লাইভটা করার পর তারপরে কিছু টেকনিক্যাল ইস্যু হয়, নেটের প্রবলেম হয় বলে তারপরে লাইভটা মাঝখানে বন্ধ হয়ে যায়। তো তারপরে আমি তারপরে আর লাইভটাকে কন্টিনিউ করা হয়নি সেইভাবে। তো এখন প্রশ্ন হচ্ছে যে শনি সাড়ে সাতি মানুষের জীবনের ওপর পড়লে তার কি প্রভাব দেয়। তো প্রথমে আমাদের এটা জেনে নিতে হবে যে শনি কে। শনি হচ্ছে সূর্যদেবের পুত্র। শনির মাতার নাম ছায়া, পিতার নাম সূর্যদেব। তো শনি কর্মফলের দেবতা। দ্বাদশ রাশিচক্রে যে দ্বাদশটা ভাব আছে, সেই দ্বাদশ ভাবের কর্মভাব এবং কর্ম থেকে প্রাপ্ত ফল, এই দুটো জায়গাতেই কিন্তু শনির প্রভাব আছে। শনির সাড়ে সাতি যখন কারুর ক্ষেত্রে শুরু হয়, মোটামুটি 7.5 বছর ধরে থাকে। 3টে রাশি নিয়ে শনির সাড়ে সাতি হয়। 3টে রাশি 7.5 আড়াই করে 7.5 বছর ধরে পুরো দশাটা কমপ্লিট হয়। শনির পজিশন থেকে অষ্টম ভাব বা কোনো রাশির সাপেক্ষে যদি শনি অষ্টমে থাকে তাকে কন্টক শনি বলা হয়, এবং শনির অবস্থান থেকে শনি যদি অষ্টমে অবস্থান করে কোনো রাশি, ধরুন শনি বসে আছে কুম্ভ রাশিতে, বা ধরুন মীন রাশিতে বসে আছে, মীন রাশিতে শনি বসে আছে, তো সিংহ রাশি সেই ক্ষেত্রে কিন্তু মীন রাশিটা, সিংহ রাশির সাপেক্ষে মীন রাশি হচ্ছে অষ্টম। তো সেই ক্ষেত্রে সিংহ রাশির চলবে কি ঢাইয়া, এবং চতুর্থ ভাবেও কিন্তু ওই ঢাইয়ার প্রভাবটা দেখতে পাওয়া যাবে। আমি এখানে স্ক্রিনের অভাবে আমি ছবিটা দেখাতে পাচ্ছি না, কিভাবে ঢাইয়া হয়, কিভাবে কি হয় না হয়, আমি স্ক্রিনটার অভাবে আমি দেখাতে পাচ্ছি না। তো যখন আমি স্ক্রিন নিয়ে আসবো তখন আমি স্ক্রিনের মাধ্যমে দেখাবো। তো চতুর্থ ভাব এবং অষ্টম ভাবে সাপেক্ষে শনির পজিশনের ঢাইয়া দশা কিন্তু হয়। শনির সাড়ে সাতি যখন শুরু হয় তখন কি হয়, জাতক বা জাতিকার অনিদ্রা, পেটের গণ্ডগোল, হাড়ের সমস্যা, মাংসপেশিতে ব্যথা প্রমুখ বিভিন্ন জিনিস, বিভিন্ন বৈশিষ্ট্য শনির সাড়ে সাতিতে দেখা যায়। শুধুমাত্র এই বৈশিষ্ট্যগুলো আমি শনির সাড়ে সাতিতেই হয় বলেই বলছি না, শনির যে কোনো দশা, অন্তর্দশা, মহাদশা, প্রত্যন্তর্দশা, প্রাণদশা, সব দশাতেই কিন্তু এই ধরনের জিনিসপত্রগুলো পরিলক্ষিত হয়, এই ধরনের বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়। এছাড়া শনি আপনার কর্মকে স্ক্যান করে। তো আপনার কর্ম যদি ভালো থাকে, কর্মভাব যদি পরিষ্কার থাকে, তাহলে অবশ্যই সাড়ে সাতিতে কর্ম রিলেটেড বা প্রারব্ধ রিলেটেড কোনো রকম কোনো সমস্যায় আপনাদের পড়তে হবে না বা সমস্যা আসবে না। কিন্তু সেই জায়গাটা যদি ডিস্টার্ব হয়ে থাকে তাহলে কিন্তু সাড়ে সাতি আপনার জন্য বেদনাদায়ক হতে পারে। শনি মানুষকে পিউরিফাই করে, শনির প্রভাব মানুষকে পিউরিফাই করে। তো পিউরিফাইংয়ের যখন কাজ চলবে, আপনার লাইফে যত রকমের ফেক রিলেশন, ফেক পিপল বা যারা আপনার ভালো চায় না, এই ধরনের মানুষগুলোকে কিন্তু কাটছাঁট করে বাদ করে দেবে, কেটে ছেটে পুরো উড়িয়ে দেবে। তাই জন্য শনির সাড়ে সাতি আসা মানে প্রচুর মানুষের সাথে সম্পর্ক নষ্ট হবে, প্রচুর মানুষের সাথে সম্পর্ক নষ্ট হবে। ব্যক্তির উচিত সেই শনির সাড়ে সাতির সময় একটু স্পিরিচুয়াল ভাব নিয়ে থাকা, একটু ধর্মকর্মে মনোযোগ দেওয়া। তাতে কি হয়, আত্মার পরিশুদ্ধি হয়। আত্মার পরিশুদ্ধি হলেই সেটা কিন্তু প্রারব্ধ কাটাতে, কর্মের বা কার্মিক এফেক্ট বা কার্মিক প্রারব্ধ কাটাতে কিন্তু সাহায্য করে। এছাড়াও শনি সাড়ে সাতির আরও অনেক প্রভাব আছে, যার মধ্যে একটা
একটা বড় প্রভাব, সেটা হচ্ছে ফাইন্যান্স। আপনার পুরো ফাইন্যান্সটা 12টা বাজিয়ে দেবে শনি। তাই জন্য কি শনির 7.5-তে আপনাকে বুঝে শুনে খরচ করতে হবে, নইলে কিন্তু ফাইন্যান্সে পুরো 12টা বেরিয়ে যাবে। আপনার হাতে কোনো টাকা থাকবে না, ফালতু পয়সা খরচা হবে। শনি কাজ দেয়, কর্মাধিপতি, সে কাজ দেবে এবং কাজের চাপও আসবে। তাই জন্য আপনি যে সেক্টরে কাজ করছেন, আপনার ওপর তলার কর্মচারী যারা আছেন, ঊর্ধ্বস্তন কর্মচারী যারা আছেন, তাদের সাথে আপনার একটা বচসা হতে পারে, মতবিরোধ হতে পারে, যার কারণে আপনার চাকরির যে ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্টে কিন্তু আপনাকে ট্রাভেল ফেস করতে হতে পারে, এমনকি চাকরি চলেও যেতে পারে। তো কোনো রকম ঝুট ঝামেলায় 7.5 চলাকালীন না যাওয়াই ভালো। বর্তমান সময় এপ্রিল মাস 2025-এ মেষ রাশির প্রথম চরণের 7.5 হচ্ছে, এখন চলছে, শুরু হয়েছে। পরবর্তীকালে আমরা শনিকে দেখছি বক্রী অবস্থায়। তো বক্রী অবস্থা যখন শনি আবার আসবে, শনি যখন আবার পেছনে হটতে শুরু করবে, তখন মেষ রাশি কিছুদিনের জন্য 7.5-এর প্রভাব থেকে মুক্ত হতে পারলেও পরবর্তীকালে যখন পার্মানেন্ট পজিশান শনির চলে আসবে মীন রাশিতে, যখন শনি পার্মানেন্টলি থাকা শুরু করে দেবে, তখন কিন্তু মেষ রাশির প্রথম চরণ পুরোপুরিভাবে শুরু হয়ে যাবে। শনি প্রচণ্ড ধীর গতি সম্পন্ন একটি প্ল্যানেট, যার কারণে শনির সমস্ত জিনিস একটু লেটে হয়। শনির ফলদান, শনির আশীর্বাদ দান, আশীর্বাদের ফলস্বরূপ সমস্ত কিছু লেটে হয়, একটু দেরিতে হবে। শনিদেবের কাছে যদি আপনি কিছু প্রার্থনা করেন, সঙ্গে সঙ্গে হাতে নাতে ফল আপনি পাবেন না, আপনাকে ওয়েট করতে হবে সেই ফলের জন্য। শনি যেহেতু সর্বাপেক্ষা ধীর গতি সম্পন্ন একটি প্ল্যানেট, তার কারণে শনির সামান্য নড়াচড়াতে, সামান্য ডিগ্রি পরিবর্তনে বড় বড় একটা যুগের পরিবর্তন হয়ে যেতে পারে, বড় বড় টাইম স্প্যানের পরিবর্তন হয়ে যেতে পারে, যুদ্ধের পরিস্থিতি তৈরি হতে পারে, এবং সেটা অনেক দিন পর্যন্ত চলতে পারে, একটা লম্বা টাইম পিরিয়ড অবধি সেই জিনিসগুলো চলতে পারে। তো এইখানেই শনির 7.5 নিয়ে আমরা আরও পরবর্তীকালে আলোচনা করব। এখানে আমি ভিডিও শেষ করছি, এটা একটা সংক্ষিপ্ত জিস্ট আমি দিয়ে দিলাম। এরপরেও শনিকে নিয়ে আলোচনা হবে, এরপরেও বিভিন্ন গ্রহকে নিয়ে আলোচনা হবে। আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, জানাবেন কমেন্টে কেমন লাগলো। আর এই রকমই আপডেট পেতে, সুন্দর সুন্দর ভিডিও, জ্যোতিষ বিষয়ক আপডেট পেতে আমাদের চ্যানেল রত্নদ্বীপ অ্যাস্ট্রোকে সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার, ধন্যবাদ।